স্বাগত জানাই এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। আজ সারা দিনে কারা জিতলেন কারা হারলেন সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ যিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, তিনি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠানে। অধীর রঞ্জন বাবু, স্বাগত জানাই আপনাকে। আমি আসবো আপনার কাছে, কেন ম্যান অফ দ্য ম্যাচ বলা যেতে পারে? দিদিমণির পুলিশের বিরুদ্ধে আঙুল তুলে দাদাগিরি, তাও আবার জামা খুলে। একা অধীর চৌধুরী আর জমিয়ে দিলেন বাংলা বান্ধের ছবি। রীতিমতো ম্যারম্যারে ছিল শুরুটা। বহরমপুরে দাঁড়িয়ে একা অধীরের রংবাজি আচমকা হয়ে গেল টার্নিং পয়েন্ট, রং বদলে গেল বান্ধের। বাংলা বান্ধ সকাল থেকে কংগ্রেস কর্মী সমর্থকরা রাস্তায়, কিন্তু খেলাই যেন প্রাণ নেই। সেই সাদা কালো ওয়ানডে ম্যাচের গাভাস্কার বয়কট যেন ঠুকঠুক, খুচরো 1 বা 2। প্যাভিলিয়নে আর থাকতেই পারলেন না ক্যাপ্টেন। সকাল ঠিক 9:45 ক্যাপ্টেন ময়দানে, আর শুরুতেই ছক্কা। মুহূর্তেই ছবি ভাইরাল। 15-20 সেকেন্ডের ফুটেজ, নিচে ক্যাপশন দাদাগিরি, সঙ্গে ডিজিটাল বাঙালির উসখুস। এই দাদাগিরির সঙ্গে সেই দাদাগিরির তুলনা টানলে কেমন হয়? ট্রেনে, বাসে, ট্রামে, মেট্রোয় তুলনাপন্থীরা অবশ্য একটু সতর্ক। টেবিল চাপড়ে থিওরিটা বাজারে ছাড়তে দোনো মনো। তুলনাটা কি ঠিক হবে? পাবলিক কি সেট করে খেয়ে যাবে? কাট্টু নজরুল মঞ্চ, দলের বিধায়ক সাংসদদের নিয়ে মুখ্যমন্ত্রীর সভা, আর সেখানেই দুই দাদাকে মিলিয়ে দিলেন মমতায়। আজকাল আবার কেউ কেউ সৌরভ গাঙ্গুলি কায়দাও করতে শুরু করেছে। যা সৌরভ গাঙ্গুলিকে মানায় তা অন্যকে মানায় না, যা সৌরভ গাঙ্গুলিকে মানায় তা অন্যকে মানায় না। সোশ্যাল মিডিয়ার দেওয়াল চাপড়ে উল্লাস তুলনাপন্থীদের। আরে বাবা, দাদাগিরি তো। লর্ডসের কৌলিন্য তুড়ি মেরে উড়িয়ে বেহালার দাদা যেমন ক্রিকেট বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন, ঠিক একই কায়দায় পুলিশের সামনে জামা খুলে বুক বাজিয়ে বহরমপুরের রবিনহুড তো আসলে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন 200 কিলোমিটার দূরের নবান্নকেই। তুলনা হয়তো হয় না, আবার সত্যি কি তুলনা হয় না? তর্ক চলছে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি অধীর রঞ্জন বাবুর কাছে যাব। অধীর রঞ্জন বাবু, আপনার ওই কয়েক মিনিটের স্পেলটা যে ম্যাচের রং বদলে দিয়েছিল, এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সৌরভ গাঙ্গুলির ওই লর্ডসের ব্যালকনি এবং বহরমপুর ভূমি ও ভূমি সংস্কার দফতরের সামনে এ দুটোকে মিলিয়ে দিয়েছেন। কিন্তু দিনের শেষে ওই ফ্রেম হিট হওয়া ছাড়া আপনার টেক অ্যাওয়ে কি? দেখুন, একটা জিনিস তো পরিষ্কার হয়ে গেল যে কংগ্রেস দলকে বাংলার মুখ্যমন্ত্রী এই বাংলায় অপ্রাসঙ্গিক, তুচ্ছ, নগণ্য সাইনবোর্ড কখনো জাদুঘরে ঢুকিয়ে দিচ্ছিলেন, আজকে সেই কংগ্রেসের বন্ধ এবং সেই বন্ধকে ভাঙার জন্য তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বাংলার পুলিশ যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, তার বিরুদ্ধে দাঁড়িয়ে দৃঢ় প্রত্যয় রেখে বাংলার কংগ্রেস কর্মীরা মানুষের সমর্থন, আশীর্বাদ, দুয়া নিয়ে তারা রুখে দাঁড়াতে চেষ্টা করেছিল, এবং তারই পরিণামে আজ বাংলা জুড়ে আমরা আশাতীত একটা মানুষের কাছে সাড়া পেয়েছি। তো স্বাভাবিকভাবেই এই পরিপ্রেক্ষিতে আমাদের ভালো লাগলেও বাংলার মুখ্যমন্ত্রী ভালো লাগেনি। বাংলার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠলেন যে কংগ্রেসকে আমি সাইনবোর্ড বলে থাকি, সেই কংগ্রেসের এত হিম্মত কি করে হলো যে সারা বাংলা জুড়ে তারা বন্ধ করার মানসিকতা নিয়ে রাস্তায় নামলো। আমার হাতে পুলিশ, আমার হাতে মস্তান, আমার হাতে খুনি, আমার হাতে দাঙ্গাকারী, সব কিছু থাকা সত্ত্বেও আজকে বাংলার কংগ্রেস কর্মীরা কিভাবে রাস্তায় নেমে এই হিম্মত তৈরি করলো, ফলে বাংলার মুখ্যমন্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠে আজ তিনি নজরুল মঞ্চে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন এবং কংগ্রেসকে তিনি যে ভাষায় আক্রমণ করলেন, সে ভাষায় আক্রমণ অন্তত বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা বিরোধী দলের
যারা কংগ্রেসকে না অধীর রঞ্জন চৌধুরীকে? তারা আশা করি না। দেখুন, অধীর চৌধুরী এবং কংগ্রেস এই দুইয়ের মধ্যে তো কোনো পার্থক্য নেই। আমি কংগ্রেস, আমার কংগ্রেস অধীর চৌধুরী। স্বাভাবিকভাবেই আমার বক্তব্য সেটা হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রীকে এইভাবে বিস্ফোরণ করতে হলো কেন, তার ভাষার বিস্ফোরণ ঘটাতে হলো কেন? তার মানে এটাই যে আমরা ঠিক জায়গায় আঘাত করতে পেরেছি, আমরা ঠিক জায়গায় হাত দিতে পেরেছি, অর্থাৎ আমরা সফল হয়েছি। অধীর রঞ্জন বাবু, আপনি যেটা বললেন যে আপনি মানে অধীর রঞ্জন চৌধুরী মানে কংগ্রেস, কংগ্রেস মানে অধীর রঞ্জন চৌধুরী, অন্তত আজকে এটা বলিনি আমি ম্যাডাম, আমি ওইটা বলিনি। আমি বলছি যে কংগ্রেসের সঙ্গে অধীর চৌধুরী তো কোনো আমি সিনোনিমাস বলছি না, কিন্তু আমি বলছি যে আমি মানে কংগ্রেস, কংগ্রেস মানে আমি, এটা কোনো ব্যাপার না। আমরা 24 ঘন্টা যখন কংগ্রেস দল করি তখন কংগ্রেস দলের সঙ্গে আই এম ভেরি মাচ আইডেন্টিফাইড উইথ, সেইটাই বলতে চেয়েছি। অধীর রঞ্জন বাবু, আমি মানে কংগ্রেস, কংগ্রেস মানে আমি বুঝতে পারলাম, অন্য ঔদ্ধত্য চলে আসে, আমি সেটা করতে পারি। অধীর রঞ্জন বাবু, আপনি আজকে যেটা, আপনি যদি অনুমতি দেন আমি একটা শব্দ ব্যবহার করবো, একটা হিরোইক, একটা হিরোগিরি। অনেকে বলছেন যেটা হিরোগিরি, কেউ বলছেন দাদাগিরি, কেউ বলছেন হিরোগিরি। কিন্তু আজকে অধীর রঞ্জন চৌধুরীকে যেখানে এই হিরোগিরি বলুন বা দাদাগিরি বলুন সেটা করতে দেখা গেল, সেটা বহরমপুর, যেটা অধীর রঞ্জন চৌধুরীর গড়ই। প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কি ওই বাউন্ডারিটা ছাড়িয়ে এসে এই যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যেটাকে ইংরেজিতে বলে, সেটা আপনি করেছেন, ডেফিনেটলি কমেন্ডেবল। কিন্তু সেটা কি একটা বৃহত্তর প্রেক্ষাপটে করা গেল না, নাকি অধীর রঞ্জন চৌধুরী সেই ঝুঁকিটা নিলেন না? না 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 না, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা বন দেখেছি সারা বাংলা জুড়ে। আমি এর জন্য প্রদেশ কংগ্রেস অফিসে মিটিং করেছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গিয়ে তাদের সঙ্গে আলোচনা করেছি। আমি উত্তরবঙ্গে গেছি কয়েকদিন আগেই, আপনারা জানেন, এবং ভার্চুয়ালি উত্তরবঙ্গ থেকে আমি ঘোষণা করেছিলাম বন্ধের। তো সেই বন্ধের ঘোষণা তো আমি কলকাতায় করতে পারতাম। সারা পশ্চিমবঙ্গই হচ্ছে আমার রাজনৈতিক বিচরণ ক্ষেত্র। স্বাভাবিকভাবেই আমি হয়তো বহরমপুরের সাংসদ, কিন্তু আজ সারা পশ্চিমবঙ্গ আমার রাজনৈতিক বিচরণ ক্ষেত্র। তার জন্য আমি কিন্তু বন্ধের ঘোষণা করেছি, লক্ষ্য করে দেখবেন, শিলিগুড়ি থেকে। আমি তো কলকাতায় করিনি। তাহলে এটাও তো প্রশ্ন, তারা কলকাতায় করলেন না কেন? বিষয়টা তা নয়। এবার আমরা মনে হলো, আমি মুর্শিদাবাদে থাকি, আমাদের অন্যান্য নেতাদের আমরা বলেছি তোমরা এখানে থাকো। যেমন আমার পাশে মৌসুম নূর, সে মালদায় ছিল। স্বাভাবিকভাবে আমরা আমাদের মধ্যে জব ডিস্ট্রিবিউশন করে নিয়েছিলাম। এটার মানে এটা নয় যে আমরা মুর্শিদাবাদ কংগ্রেসের এখানে শক্তি বেশি বলে এখানে আছি। আমি অধীর রঞ্জন বাবু, আপনার বক্তব্যের আমার মনে হয়েছে, আপনার বক্তব্যের জের টেনে অধীর রঞ্জন বাবু আপনার কাছে জানতে চাইবো যে একটা প্রশ্ন তো উঠছে যে প্রদেশ কংগ্রেসের অন্য শীর্ষ নেতারা, তারা আজকে ময়দানে নামলেন না কেন? কর্মী সমর্থকরা, তাদের আমরা দেখলাম যে অনেকটাই চাঙ্গা অবস্থায় তাদের মাঠে নামতে, তারা কোথাও গ্রেফতার হয়েছেন, কোথাও পুলিশের লাঠির সামনে তারা পড়েছেন। কিন্তু কোথায় আব্দুল মান্নান, কোথায় মানস ভূঁইয়া, কোথায় দীপা দাস মুন্সি, কোথায় প্রদীপ ভট্টাচার্য? তাদের জন্য জব ডিস্ট্রিবিউশন ছিল না ছিল না? না, বিষয়টা হচ্ছে যে প্রদেশ কংগ্রেসের ডাকা বন্ধ, এবং আমি এই বন্ধ যে করতে চাইছি সেটা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছ থেকে আমি র্যাটিফাই করিয়েছি, তাদের অ্যাপ্রুভাল নিয়েছি। অতএব আমি আমার ইচ্ছা অনুযায়ী এই কোনো হুইমস অ্যান্ড ফ্যান্সির উপরে দাঁড়িয়ে কিন্তু আমি বন্ধ ডাকিনি। আমি দেখেছি যে এই বাংলায় দিনের পর দিন যেভাবে খুন, সন্ত্রাস, ধর্ষণ, লুট, রাহাজানি, নৈরাজ্য, অরাজকতা চলছে, কংগ্রেসের একটা প্রতিবাদ করা দরকার, এটা আমার মনে হয়েছিল। সেই মর্মে আমি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কাছে আমার প্রস্তাব রেখেছিলাম। তারা আমাকে বলেছে হ্যাঁ তুমি করতে পারো, তাই আমি এই বন্ধটার আহ্বান জানিয়েছিলাম। এখন আমি যখন আহ্বান জানিয়েছি তখন প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে জানিয়েছি। আমি কিন্তু ব্যক্তি অধীর চৌধুরী হিসাবে নয়, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে, প্রদেশ কংগ্রেস সভাপতি যখন আহ্বান জানিয়েছি তখন এটা কংগ্রেসের দলের, কংগ্রেস পার্টির এটা একটা রাজনৈতিক কর্মসূচি। এখন দেখুন সেখানে কে কি ভূমিকা নেবে না নেবে এটা আমি তো ডিকটেট করতে পারি না। তারা সিনিয়র লিডার, তাদের হয়তো কোনো কর্মব্যস্ততা ছিল বা কোনো এনগেজমেন্ট ছিল, আমার জানা নেই। কিন্তু আমি যেটা অ্যাপিল করেছি সেটা হচ্ছে কংগ্রেস কর্মীদের কাছে, এবং আজ আমি খুশি যে কংগ্রেস কর্মীরা যেখানে যার যতটুকু সামর্থ্য ছিল, সমস্ত সামর্থ্য উজাড় করে তারা কিন্তু আজকে ঝাঁপিয়ে পড়েছে। আমি মনে করি এইটাই
সব থেকে বড় আমাদের রাজনৈতিক ঠিকই অধীর রঞ্জন বাবু, কিন্তু এই সুযোগে অধীর রঞ্জন বাবু আরো ইউনাইটেড একটা ইমেজ, প্লিজ প্লিজ ম্যাডাম এক মিনিট এবং আরেকটা কথা যে আমাদের যে যে ইস্যুগুলো নিয়ে, যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা বাংলা বন্ধ করার জন্য মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম, আমার মনে হয়েছে যে বাংলার মানুষ সেই বিষয়গুলোকে সমর্থন করেছে। আমি এইটাকে সব থেকে বেশি আমার রাজনৈতিক দিক থেকে কংগ্রেস দলের জন্য গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করছি। অধীর রঞ্জন বাবু, ফিরবো আপনার কাছে, কারণ আরো বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনার কাছে এই মুহূর্তে সবাই জানতে চান। আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি। অধীর রঞ্জন চৌধুরী, তার কাছ থেকে আরো বেশ কিছু উত্তর পাওয়ার আছে, ফিরে আসছি। আপনারা আমাকে টুইট করতে থাকুন, সঙ্গে থাকুন 24 ঘন্টা।